আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আশা করি অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওর টপিক হলো একটি বাণিজ্যিক জাহাজের দাম কেমন হয়ে থাকে। আমি আপনাদেরকে খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, জাহাজের দাম নির্ভর করে তার ধরন বা টাইপ এবং আকারের উপরে। আমাদের দেশে যেমন একটি 4 সিটের প্রাইভেট কার সেডান গাড়ি 20 লক্ষ টাকা থেকে কয়েক কোটি টাকা পাওয়া যায়। তাহলে দামটা কিসের উপর ডিপেন্ড করে যে গাড়িটি কোন দেশে তৈরি, তার বিল কোয়ালিটি কেমন এবং গাড়িটিতে কি কি আধুনিক ফিচার সংযুক্ত আছে। জাহাজের দামও অনেকটা সেই সাথে ডিফার করে। শুরু থেকে আসি, প্রথমে শুরু করি ছোট জাহাজ থেকে, যেমন ইনল্যান্ড ভেসেল বা অভ্যন্তরীণ জাহাজ। যে জাহাজগুলো কোনো একটি নির্দিষ্ট দেশে নদী এবং সমুদ্র পথে চলে থাকে, এটি বিদেশে যায় না, এই জাহাজগুলোর দাম মোটামুটি কম হয়ে থাকে। তারপরে কিছু জাহাজ আছে বাংকার বা জ্বালানি তেল সরবরাহকারী জাহাজ। বিদেশি জাহাজগুলো যখন কোনো বন্দর আসে তখন ওই জাহাজে বাংকার বা জ্বালানি তেল সাপ্লাই দেয়। এই জাহাজগুলোর দামও কম, এটি ছোট আকারের। তারপরে মার্চেন্ট ভেসেল, যেসব জাহাজ এক দেশ থেকে আরেক দেশে ট্রেড করে, নানা ধরনের কার্গো নিয়ে যায়, সেই ধরনের জাহাজগুলোর দামও ভেরিয়েশন আছে তার আকার এবং ধরন অনুযায়ী। যেমন ড্রাই কার্গো জাহাজ, যেমন বাল্কেরিয়ার, জেনারেল কার্গো জাহাজ, এই জাহাজগুলোর দাম কিছুটা কম হয়ে থাকে। তারপরে আসি কন্টেনার জাহাজ এবং কার, ট্রাক বা গাড়ি বহন করে জাহাজ, এইগুলোর দাম আরেকটু বেশি হয়ে থাকে। তারপরে নেক্সট আসে তেল বহনকারী জাহাজ। এরপরে আসে কেমিক্যাল বহনকারী জাহাজ, এই জাহাজগুলো আরও এক্সপেন্সিভ হয়ে থাকে। সর্বশেষে আপনাদেরকে যেটি জানাবো সেটি হলো এলপিজি এবং এলএনজি বহনকারী জাহাজ। এই জাহাজগুলোর দাম মোটামুটি বেশি হয়ে থাকে, মার্কেটে সবচেয়ে বেশি। এলপিজি এবং এলএনজি জাহাজগুলো দাম বেশি হওয়ার একটি যুক্তিসঙ্গত কারণ হলো এই জাহাজগুলোতে সেফটি স্ট্যান্ডার্ড, সেফটি ফিচার অনেক বেশি থাকে, বিল কোয়ালিটি অনেক উন্নত মানের হয়। এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না, এই জন্য দামটা মোটামুটি ভালোই বাড়তে থাকে। এক ভিডিওতে সব ধরনের জাহাজের দাম সম্পর্কে আইডিয়া দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে প্রথমেই আমাদের ধরনের জাহাজ, যেমন ইউএলজিসি, আল্ট্রা লার্জ গ্যাস ক্যারিয়ার ট্যাঙ্কার ভেসেল বা শিপ বা জাহাজ, এই ক্লাসের জাহাজের দাম সম্পর্কে একটি আইডিয়া দেব। বর্তমান বাজারে একটি ইউএলজিসি ক্লাস মানে অতি বৃহৎ আকার গ্যাস বহনকারী একটি জাহাজের দাম 85 মিলিয়ন থেকে 115 মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একই সাইজের জাহাজ দুই ধরনের দাম কেন? আমি ভিডিও শেষে আপনাদেরকে রিভিল করব যে দামের পার্থক্যটা কোথায় এবং কেন হয়ে থাকে, কেন এটি 85 থেকে 115 মিলিয়ন ইউএস ডলারের রেঞ্জে। এবার একই সাইজের জাহাজে দুই ধরনের দাম হওয়ারও কারণ আছে, কারণ জাহাজ যখন শিপইয়ার্ডে তৈরি করা হয় তখন শিপইয়ার্ড মালিককে কোটেশন দেয় বা প্রস্তাব দেয় যে আপনি জাহাজে কী ধরনের মেশিনারি চাচ্ছেন, কী ধরনের বিল কোয়ালিটি চাচ্ছেন, কী ধরনের মেটাল চাচ্ছেন, কতটা আধুনিক ইকুইপমেন্ট পাচ্ছেন, কী কী সেফটি ফিচার চাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে মালিক যেভাবে অ্যাগ্রি হয় সেই হিসাবে দামের আপ ডাউন হয়ে থাকে। গত বছর 2025 সালে আমি যে ইউএলজি ভেসেলটায় ছিলাম, জাহাজটায়, সেটি একটি ব্র্যান্ড নিউ কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ সাকাইডে জাপানের তৈরি জাহাজ। সেটির দাম ছিল প্রায় 115 মিলিয়ন ইউএস ডলার। আপনারা অনেকেই জেনে থাকেন যে 10 লক্ষ হয় 1 মিলিয়ন, সেই ক্ষেত্রে এটি আসে প্রায় 11,50,00,000 ইউএস ডলার। এখন প্রতি ইউএস ডলার যদি বাংলা টাকায় 125 দিয়ে গুণ দেন, তাহলে ইউএলজিসি ক্লাস একটি ব্র্যান্ড নিউ জাহাজের দাম আসে প্রায় 1,437,50,00,000 টাকা। একটি গ্যাস বহনকারী জাহাজের দাম শুনে অবাক হয়েছেন কি? অবাক হওয়ার মতোই বিষয়। আসলে ডিপেন্ড করে, যখন জাপান বিল্ড কোয়ালিটি হয়, আপনারা সবাই জানেন যে জাপানিজরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, সেই ক্ষেত্রে সেখানে তৈরি জাহাজের দামও বাড়তে থাকে। কিন্তু অন্যান্য মালিকরা যদি দামকে নিয়ন্ত্রণে রাখতে চায় তখন তাদেরকে কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হয়। সেক্ষেত্রে তারা বাংলাদেশেও জাহাজ বানাতে পারে, চায়নাতেও বানাতে পারে। আপনারা জানেন চাইনিজরা একটি সুই এক্সাম্পল বা একটি বাটন হয়তো 1 সেন্ট থেকে $5 বানিয়ে দিতে পারে। ডিপেন্ড করে যে আপনি কী কোয়ালিটির এবং কী দামে চাচ্ছেন। বা জাপানিজ জাহাজগুলোর বিল কোয়ালিটি প্রচণ্ড হাই স্ট্যান্ডার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে দামও হয়ে থাকে অনেক হাই। এখন আসি আমাদের জাহাজটাতে। আমি এখন যে জাহাজটাতে আছি, এটি কোথায় বলেছি ইউএলজিসি ক্লাস ভেসেল। পৃথিবীতে যত এলপিজি ট্যাঙ্কার জাহাজ থাকে এটি সবচেয়ে হাইয়েস্ট আকারের এলপিজি বহনকারী জাহাজ, এর চেয়ে বড় হয় না। এই জাহাজটি
2017 সালে তৈরি হয়েছে। তো এই জাহাজটি যদি আমাদের জাপানিজ মালিক অন্য কারো কাছে বিক্রি করে অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড বা মালিকানা পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে একটি মালিককে বর্তমান বাজারে, আমি ওয়েবসাইট ঘেঁটে বলছি, বর্তমান বাজারে 85 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। 85 মিলিয়ন মার্কিন ডলার হয় প্রায় 8,50,00,000 তা বাংলা টাকায় আসে প্রায় 1,062,50,00,000 টাকা। তো এই ধরনের একটি সেকেন্ড হ্যান্ড জাহাজ, তার দামও প্রায় 1,62,50,00,000 টাকা। কার্ডটি ভিডিওতে বলেছি যে আমাদের জাহাজ কী পরিমাণ কার্গো বহন করতে পারে, একটি ট্রিপ শেষ করতে কতদিন সময় লাগে, মালিক এ থেকে কী পরিমাণ ভাড়া পায়। আপনারা যদি জানতে চান যে একটি জাহাজের লাইফ সাইকেল মানে জীবন দশায় মালিক কী পরিমাণ লাভ করা সম্ভব এই ধরনের একটি জাহাজ থেকে, আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, আমার সম্পূর্ণ শাকিল মাহমুদ। আমার উপস্থাপনায় বা তথ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার দৈনন্দিন জীবনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওতে পছন্দ হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, তাহলে আমি যে কষ্ট করে ভিডিও বানাই তা কিছুটা হলেও সার্থক হবে। তো এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে আছি, মাঝ দরিয়ায়, নেক্সট ডেস্টিনেশন চায়নায়। তো প্রশান্ত মহাসাগর থেকে রৌদ্রোজ্জ্বল দুপুরের শুভেচ্ছা জানায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। বাই।